নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি একদম দোকানের মতোই দারুণ সুন্দর খাস্তা বিস্কুট। এই বিস্কুটটা একদম চা বানাতে বানাতেই এত তাড়াতাড়ি হয়ে যাবে যে চা বসিয়েও এই বিস্কুটটা তৈরি করা যাবে, আর সাথে সাথেই বিস্কুটটা খাওয়াও যায়। আর বিস্কুটটা এতটা সুন্দর তৈরি হবে যে না বানালে বিশ্বাসই করবে না কেউ। তো চলো দেরি না করে কিভাবে এই বিস্কুটটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই এখানে আমি 1/3 কাপ আমি এখানে ঘি নিয়েছি। ঘিটা নিতে হবে একদম এই রকম, কিন্তু একটু শক্ত মতো, একদম গলানো ঘি নিলে হবে না। আর এখানে 1/2 কাপ আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। চিনির গুঁড়োটা আমি আগে থেকেই মিক্সিতে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর এখন এরকম হুইস্ক দিয়েছি, এটা দিয়ে ভালো করে প্রথমে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে এটাকে আমি একটা স্পুন দিয়ে এটাকে ভালো করে এটাকে মিক্সড করব। কারণ আমি এখানে দেখলাম যে এটা হুইস্ক দিয়ে ভালো হচ্ছে না, তো সেই কারণে আমি স্পুনটা ইউজ করলাম। এই স্পুনটা দিয়েই ভালো করে এটাকে বেশ 10 থেকে 15 মিনিট এটাকে এরকমভাবেই নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না একদম সাদা ধপধপে বা ফ্লপি মতো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইটা এরকম চামচে করে এরকমভাবে এটাকে মিক্সড করতে হবে। এটা একটু দেখো আস্তে আস্তে কিন্তু এটা সাদা হতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই এটাকে চিনিটাও গলে যাবে, আর দেখবে তোমরা নিজেরাই দেখবে যে একদম এটাকে ফ্লপি বা হালকা মতো একদম হয়ে যাচ্ছে। তো এইটাই একটু ভীষণই শক্তের কাজ, যে এটা একদম হাত ব্যথাও হয়তো হয়ে যেতে পারে। তো সেই কারণে এটাকে একটুখানি এরকম ভালো করে এটাকে মিশাতে হবে। আর অনেকে এটা যদি তোমরা চাও যে বিটারে করবে, ইলেকট্রিক বিটারে, এই ইলেকট্রিক বিটারেও এটা করে নিতে পারো। এই দেখো তোমাদের বললাম না যে একদম হালকা একদম ফ্লপি টাইপের হয়ে যাবে, ঠিক এই রকম যখন হবে তখন বুঝে নিতে হবে যে একদম এটা ফেটানোটা একদম ভালো হয়েছে। আর এখন এখানে কিছু শুকনো উপকরণ দেবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর ময়দার হাফ আমি বেসন নেবো, অর্থাৎ 1/2 কাপ আমি বেসন নিয়েছি। আবার যতটা বেসন নেবো তার হাফ আমি সুজি নেবো। এই মাপটা কিন্তু মানে খুব ভালো করে এটাকে মনে রাখতে হবে। আর এখানে 1/2 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, আর 1/2 চামচ আমি বেকিং সোডা দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি। নুনটা দিলে কিন্তু সমস্ত খাবারের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিক থাকে। তো তোমরা যদি নুনটা দিতে না চাও তাহলে নুনটা তোমরা স্কিপ করে যেতে পারো। আর এখন এইগুলোকে ভালো করে এগুলোকে চেলে নেব, কারণ ময়দা বেসনের মধ্যে অনেক সময় একটু দানা থেকে থাকে, সেই কারণে এই দানাগুলো থাকলে কিন্তু বিস্কুটটা একদমই ভালো হবে না। তো সেই কারণে এটা ভালোভাবে এটাকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর তারপরে আমি একটু 3-4টে এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ওপর থেকে একটু গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। এলাচের গুঁড়োটা দিলে বেশ খেতেও বেশ ভালো হয়, আর একটু গন্ধটাও কিন্তু বেশ ভালো আসে। আর এখন এটাকে হাত দিয়ে এরকম হালকা হাতে মাখতে হবে, একদম আমরা যেমন রুটি করি সেরকম কিন্তু একদম চেপে চেপে এটাকে মাখা যাবে না, একদম হালকা হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখো এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করে পুরো ব্যাটারটাই এরকম গোল গোল করে এরকম নিয়ে, মানে হাতের সাহায্যে একটু চেপে চেপে এরকমভাবে হালকা হাতে এটাকে মেখে নেব। এখন মনে হচ্ছে হয়তো যে আরেকটু জল বা কিছু দিতে লাগবে, কিন্তু কিচ্ছু দিতে লাগবে না। অনেকে এটা দুধ দিয়েও হয়তো মেখে এটা করে, দুধেরও কোনো প্রয়োজন হবে না, জলেরও কোনো প্রয়োজন হবে না। দুধ জল ছাড়াই এটা এরকমভাবেই আস্তে আস্তে করে এটা মাখা হয়ে যাবে। দেখো আমি যেমন আগেও বলেছি ঠিক এই রকমভাবেই আমি কিন্তু পুরোটাই এরকমভাবে মেখে নিচ্ছি। আর এখন একটু আমার সুবিধার জন্য একটু 2 হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি, কারণ আমার হাতের থেকে এটা একটু বড় হয়ে গেছে, তো সেই কারণে 1 হাত দিয়ে মানে মাখা যাচ্ছে না। তো সেই কারণে আমি এটা 2 হাত দিয়ে বাস ভালো করে একটু হালকা হালকা চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি। তো দেখো মোটামুটি একটু সুন্দরভাবে একটা ডো তৈরি করে ফেললাম। অনেকে বলবে যে এটা হবে না, কিন্তু আমি দেখো ঠিক এরকম সুন্দর করে এটাকে মেখে ফেলেছি। এখন এটাকে ঢাকনা বন্ধ করে এই 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। 5 মিনিট পর আমি এটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি, আর দেখো এটা মোটামুটি সেট হয়ে গেছে।
তো এখন এখান থেকেই বিস্কুটগুলো বানাবো। তো এই আমি এরকম চামচ নিয়েছি, চামচের মধ্যে এরকম একটুখানি নিয়ে এই একটু গোল মতো বানাবো। চামচের এরকম নিয়েছি এই কারণেই যে যতগুলো বিস্কুট বানাবো সব বিস্কুটগুলো একদম সমান মাপের হবে। হাত দিয়ে বানালে একটা ছোট হতে পারে বা একটা বড়ও হতে পারে। তো সেই কারণে এই রকম চামচ দিয়ে, যে কোনো চামচই নিয়ে এটা যদি করা যায় তাহলে কিন্তু সব বিস্কুটগুলো একদম সমান মাপের হবে। তো আমি দেখো একটা নিয়ে এর ঠিক এরকম হাতের সাহায্যে এরকম গোল গোল করে এরকমভাবে বানাচ্ছি। তোমরা এরকমভাবেও বানাতে পারো, হাতের চাটুতে এরকম নিয়ে এরকম গোল গোল করে এরকম করেও বানাতে পারো, বা এমনি নর্মালভাবে শেপও দিতে পারো, স্কোয়ার শেপ দিতে পারো বা রেক্ট্যাঙ্গেল শেপও দিতে পারো। তো দেখো আমার হয়ে গেছে। আর এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু পেস্তা দিয়ে দিয়েছি। এখানে শুধু পেস্তা নয়, এখানে তোমরা কাজু বাদাম দিতে পারো বা আমন্ড দিতে পারো। আমি এখানে পেস্তা দিচ্ছি। পেস্তা দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করব। তো এগুলো সবই পেস্তাগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এগুলোকে বেক করব। তো চলো, এখন এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি। এই যে এখানে সামান্য নুন দিয়েছি, নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। এখন 10 মিনিট মতো এটা বসিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিটের পর আমি এটাকে এখন খুলে তারপরে এই বিস্কুটের ট্রেটা দিয়েছি। দেওয়ার পরে এটাকে ঢাকনা বন্ধ করে দেবো একদম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেবো। দেখো মোটামুটি কিন্তু সাইজেও কিন্তু বেশ বড় হয়ে গেছে, বেশ ফুলে গেছে, আর মোটামুটি একদম হয়ে গেছে। তো এখন এটাকে তুলে নেবো, তুলে তারপর এটাকে দেখাবো কেমন হয়েছে। দেখেছো একদম নিচের দিকটা কতটা সুন্দর কালার এসছে। নিচের দিকটা কালার এসছে এই কারণেই, যেহেতু নিচের দিকটা একটু বেশি তাপ পায়, তো সেই কারণে নিচের দিকটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। ওপরের দিকটা হয়তো সেভাবে অতটা ভালো আসে না, কিন্তু নিচের দিকটা দুর্দান্ত হয়। আর এই বিস্কুটগুলো কিন্তু অবশ্যই গরমের সময় কিন্তু একদম তুলবে না, গরমের সময় কিন্তু একটু নরম থাকে। এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এই বিস্কুটগুলো তুলতে হবে। তো দেখো কতটা তাড়াতাড়ি 20 মিনিটের মধ্যেই এই বিস্কুটগুলো সব তৈরি করে নিলাম। আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল, আর খেতে কিন্তু এই বিস্কুটগুলো অসাধারণ হয়। চায়ের সঙ্গেও এই বিস্কুটগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরা এই এত সুন্দর একটা বিস্কুট বাড়িতেই কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা জেনে নিলে। তো তৈরি হয়ে গেল আমার নান খাতাই বিস্কুট। এই নান খাতাই বিস্কুটের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।